ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে রামু নামে একটি দুষ্টু ছেলে বাস করত। একজন দুষ্টু ঝামেলাকারী হিসাবে তার খ্যাতি তার আগে ছিল, এমনকি গ্রামের মেয়েরাও তার মুখোমুখি হতে সতর্ক ছিল। রামু তবে নিজেকে সর্বব্যাপী এবং অস্পৃশ্য বলে বিশ্বাস করে তার কুখ্যাতি উপভোগ করেছিল। রামুর হিংসাগুলি নিরীহ কৌতুক থেকে শুরু করে আরও কষ্টকর পলায়ন পর্যন্ত ছিল, যা গ্রামের প্রবীণদের হতাশায় মাথা নাড়ছিল। তার অস্পষ্ট হাসি এবং জ্বলজ্বল করা চোখ বাবা মায়ের জন্য একটি ধ্রুবক উদ্বেগের কারণ ছিল, যারা তাদের সন্তানদের সতর্ক করে দিয়েছিল যে তারা তাকে এড়িয়ে যেতে পারে। সম্মিলিত অস্বীকৃতি সত্ত্বেও রামু তার দুঃসাহসিক কাজ চালিয়ে যায়, নিশ্চিত যে সে তার নিজের জগতের মালিক। একদিন সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল, আকাশ জুড়ে কমলা এবং গোলাপি রঙের বর্ণ ঢালাই করে গ্রামটি একটি সন্ধ্যায় বৈঠকের জন্য জড়ো হয়েছিল। প্রবীণরা রামুর আচরণের কারণে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করার সময় উদ্বিগ্ন বৎসা বাতাসে ভরে যায়। ঐকমত্যটি স্পষ্ট ছিল, তরুণ সমস্যা সৃষ্টিকারীর কার্যকলাপকে রোধ করার জন্য কিছু করতে হবে। কথাটা গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল, রামুর কানেও পৌঁছল। হতবুদ্ধি না হয়ে তিনি পাথরের রাস্তায় ঘুরে বেড়াতেন, নিশ্চিত হন যে তিনি তার বিরুদ্ধে তৈরি করা যে কোনো পরিকল্পনাকে ছাড়িয়ে যেতে পারেন। তিনি খুব কমই জানতেন যে গ্রামটি তাকে এমন একটি পাঠ শেখানোর কৌশল নির্ধারণ করেছে যা সে শীঘ্রই ভুলবে না। পরের দিন সকালে গ্রামবাসীরা যখন তাদের দৈনন্দিন রুটিনগুলি নিয়ে যাচ্ছিল, তখন একটি প্রত্যাশার বাতাস সম্প্রদায়কে আচ্ছন্ন করে ফেলেছিল। রামু, সদা সতর্ক এবং দুষ্টু, বুঝতে পেরেছিল যে কিছু ভুল হয়েছে। তার কৌতূহল প্রকট হয়েছিল, তিনি কথোপকথন শুনে বুদ্ধিমত্তা সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। রামুর কাছে অজানা, গ্রামটি তাকে বিভ্রান্ত করার জন্য কৌশলগতভাবে বিভিন্ন স্থানে ডামি স্থাপন করে বেশ কয়েকটি প্রতারণামূলক প্র্যাঙ্কের আয়োজন করেছিল। যখন তিনি আনন্দের সাথে একের পর এক প্র্যাঙ্ক অনুসরণ করেছিলেন, তখন আসল পরিকল্পনাটি পর্দার আড়ালে প্রকাশিত হয়েছিল। গ্রামবাসী সম্মিলিত চেতনায় পথভ্রষ্ট ছেলেটিকে সংস্কারের লক্ষ্যে শীঘ্রই কবি নামে একজন জ্ঞানী প্রবীণ একটি চতুর পরিকল্পনা তৈরি করেন। চ্যালেঞ্জের প্রতি রামুর ঝোঁক জেনে কবি এমন একটি প্রতিযোগিতার প্রস্তাব করেছিলেন যা দুষ্টু ছেলেটির বুদ্ধি এবং দক্ষতার পরীক্ষা করবে। রামু সন্দেহপ্রবণ সম্বসীদের সহ গ্রামবাসীরা আগ্রহের সাথে ধারণাটি গ্রহণ করেছিল, এই আশায় যে এই অপ্রচলিত পদ্ধতি একটি পরিবর্তন আনবে। রামু চ্যালেঞ্জ নামে পরিচিত এই প্রতিযোগিতায় ধাঁধা এবং তার বুদ্ধি এবং চরিত্র উভয়কেই চ্যালেঞ্জ করার জন্য ডিজাইন করা টাস্কের একটি সিরিজ জড়িত ছিল। পুরো গ্রাম অংশ নিয়েছিল, যা একসময় হতাশার কারণ ছিল তাকে একটি সাম্প্রদায়িক প্রচেষ্টায় পরিণত করেছিল পথভ্রষ্ট ছেলেটিকে একটি ভালো পথে পরিচালিত করার জন্য। চ্যালেঞ্জগুলি উন্মোচিত হওয়ার সাথে সাথে রামু নিজেকে এমন পরিস্থিতিতে খুঁজে পেয়েছিল যেগুলি কাটিয়ে উঠতে কেবল দুষ্টুমির চেয়ে বেশি প্রয়োজন ছিল। তার দ্রুত চিন্তা ভাবনা এবং দক্ষতার পরীক্ষা করা হয়েছিল, তার চরিত্রের এমন দিকগুলি প্রকাশ করে যা এমনকি তিনি অন্বেষণ করেননি। গ্রামের সমর্থন ও উৎসাহে বেষ্টিত রামু তার আশেপাশের লোকদের উপর তার কর্মের প্রভাব উপলব্ধি করতে শুরু করে। প্রতিযোগিতার মোড়ের মধ্য দিয়ে রামু একটি রূপান্তর ঘটায়। তার চোখে দুষ্টু ঝলক একটি নতুন উপলব্ধির পথ দিয়েছিল, এবং গ্রামবাসীরা বিস্ময় এবং তৃপ্তির মিশ্রণে দেখেছিল যে একসময়ের দুষ্টু ছেলেটি মুক্তির সুযোগটি গ্রহণ করেছিল। শেষ পর্যন্ত রামু একজন সমস্যা সৃষ্টিকারী হিসাবে নয়, একজন পরিবর্তিত যুবক হিসাবে আবির্ভূত হয়েছিল। গ্রাম একসময় তার উপস্থিতি থেকে সতর্ক, এখন তাকে খোলা অস্ত্র দিয়ে স্বাগত জানায়। রামু অভিজ্ঞতার দ্বারা নম্র হয়ে সকলের উন্নতির জন্য তার বুদ্ধি এবং সৃজনশীলতা ব্যবহার করে সম্প্রদায়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। রামুর গল্প দুষ্টু ছেলেটি গ্রামের নায়ক হয়ে উঠেছে, একটি কল্পকাহিনী হয়ে উঠেছে, প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে, একতা ও বোঝাপড়ার রূপান্তরকারী শক্তির প্রমাণ। এবং তাই সেই বিচিত্র গ্রামে দুষ্টু হাসি ভাগাভাগি আনন্দে পরিণত হয়েছিল এবং একসময়ের কুখ্যাত রামু হয়ে ওঠে মুক্তি এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক।